আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এই তো সকাল সকালে আম্মা চা খাচ্ছে। সকাল না, আমরা কিন্তু অনেক বেলা করে উঠছি। জুবা উঠছে, শোভা উঠি নাই আম্মা। না, আমি বলছি ঘুমা, রোজ 5টায় ওঠে তো। হ্যাঁ, ঘুমাতে বলছি। সত্যি 5টায় ওঠে। অত সকালে বাচ্চারে উঠি কাজ করা সমস্যা। মানে কাজ মানে স্কুলে যাবা, 7টার সময় ক্লাস বসবে, তার আগে স্কুলে পৌঁছাইতে হবে। ক্লাস 7টায়, 5টায় উঠে রেডি হতে হয়, একটু চা টা বিস্কুট খাইতে হয়, তারপর আবার আমার যাইতে হয়। ওই সিদ্ধাত শোভা কই পারে দিয়েছে, আবার স্কুলে দিয়েছে, সিদ্ধাত লেগে আসতে হয়। আজকে আমার রেস্ট, আমার নাতিদেরও রেস্ট। স্কুল ছুটি, গার্জিয়ানেরও স্কুল ছুটি। সবাই চা খাচ্ছে, দুবা চা খাচ্ছে, আমিও খাচ্ছি। এই চা খাইতে আসার কথা কখন? বাবুর জন্যই উঠতে পারতেছিলাম না। ও কে জানো, কালকে একটা দর্শক বলতেছে, জীবনের গল্পের দর্শক ফোন দিয়ে বলছে, আন্টি আমার সাথে অনেকদিন হলে একটু একটু করে কথা বলে, 6 মাস 3 মাস পর। আন্টি নারায়ণগঞ্জ বাড়ি, আন্টি কিভাবে মসুরের খিচুড়ি রান্না করেন একটু বলেন। আমি জানি যে আমি খিচুড়ি আনতে জানি আপনাদের মতন, তারপরে বলেন ওটা কি করতে হয়। আমি পাবনার থেকে নিয়ে আসছি। ভালোই তো, রাত্রে ভিজা রাখতাম, রাত্রে রেখে তুমি হচ্ছে পরের দিন যেমন খিচুড়ি রান্না করছেন, আমি না আপনার মতন ঘি পছন্দ করি, আমি দিও কি পাউরুটি ঘি দিয়ে ভাবছি না, খালি ঘি দিয়ে ভাবি দিচ্ছি, বললাম মনে হয় কথা। তো বলছে রাত্রে ভিজা রাখতে হয়, এটা তো খেয়াল করি না। হ্যাঁ, তাহলে আমি জীবনের গল্প দেখি তো, অত খেয়াল নেই, তবে আপনি আমাকে বলে দেন। আমার মসুরের খিচুড়ি রাত্রে ভিজাতে চাই, মসুর আর অনেক বাসা লাগে। বাস্তা, ও বাঁচবে, বুদ্ধি নেই, বুদ্ধি আছে, মেয়েটা খুব ভালো, অনেক বাসতে হয়। মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে, হঠাৎ 3 মাস 2 মাস 6 মাস। হ্যাঁ, মসুর ডালের ছবি পাঠিয়েছে ওই সাদি আইডিতে, জুবার আইডিতে, আমার আইডি তো পাচ্ছে না। ডালের ছবি পাঠিয়েছে, ভালোই। ঠিক আছে কিনা, হ্যাঁ কি বলে দোকানে? আলহামদুলিল্লাহ বৃষ্টি আসছে, অনেক গরম পড়তেছিল, বৃষ্টি আসছে। আর আজকে জুমা মোবারক সবাইকে। আজকে শুক্রবার, বৃষ্টি হচ্ছে 12:30টার সময়, এই দেখেন। আর বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জোরে জোরে, আমার মেয়ে ভয় পাচ্ছে। আসলে এত পরিমাণ গরম পড়তেছিল, আল্লাহ কি নিয়ামত দেখেন, রহমতে, আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে এইমাত্র। সব দিন দুনিয়া মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেল, এত গরম পড়তেছিল। আর মেঘও আছে আকাশে, দেখেন, দেখাই ছোটটা। হ্যাঁ খাই। এই যে বৃষ্টি ভালোই হয়েছে, আরো বৃষ্টি হবে, মেঘ লেগে আছে। হয়ে গেছে, আমি ঘি আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এদিকে মুরগির জন্য আলু ভেজে নিচ্ছি। এই যে হ্যাঁ ধুয়ে যান, মুরগির মাংস দিয়ে দিচ্ছি চুলায়। আর আমি শর্টকাট রান্না করতেছি, দেরি হয়ে গেছে, বাবু একা একা ছিল এতক্ষণ। তারপর আম্মা আজকে নিচে কাজ করতেছে, দাদির ঘরে সব রং করা হচ্ছে, ওখানে দাদিরা দেখুন। আর আমি একে একে সব রকম মশলা দিয়ে দেবো। খানা এইমাত্র ঢুকছে, দিকে আলু আর পেঁয়াজ কেটে দিয়ে সব ধোয়া পাতলা করতেছে, মশলা দিয়ে দিচ্ছি। মুরগিটা একটু ভেজে নিচ্ছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমার বাটা মশলাই খেতে মন চাইছে, পেঁয়াজ আর শুকনা মরিচ আর জিরা দিয়ে বেটে নিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণ বেশি আছে, দিয়ে দিব 2 চামচ। অল্প মরিচ আছে, কালার হয়েছে সেই। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি,
আমার বাবার বাসার থেকে হলুদের গুঁড়া আসে, এবার মা একা একা বলে হলুদের গুঁড়া এতক্ষণ দিতে বলতেছে যে তোমার ভাইরে বলতেছি নিয়ে আসলে আমার শাশুড়ি ভাইরে বলতেছে। আসলে আমি ছোটো করে রান্না করতে পারি না, এটা আমার অভ্যাস। অনেকেই রান্না করে কিন্তু আমি পারি না। মানুষ কি সুন্দর করে লাগে, আমি পারি না। আমার অভ্যাস হয়ে গেছে বড় বড় জিনিস রান্না করে, ওই ছোটো ছোটো জিনিস রান্না করতে ভালো লাগে না। মশলা রান্না করলে দেখেন, একটু কাছের থেকে দেখাই তো এত সুন্দর হয়েছে, মনে হয় লবণ দিই নাই আমি। একটু গরুর মাংস চুলায় দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি মশলা, বাটা মশলা। আমার এই মশলা গরুর মাংস খেতে মন চাইছিল। রুটির আটাটা ই করে রাখছে তো, কে খাবে চা? দিয়ে দিলাম গরুর মাংসের সব রকম মশলা। এখন দেবো হলুদের গুঁড়া, গরুর মাংসটা আমরা একটু সরিষার তেল দিয়ে পছন্দ করি, একটু সরিষার তেল দেবো আর দেব না। আটা দিয়ে বেশি করি বানা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। ভালো করে মিক্স করে নেব। এই যে একটা খুন্তির সাহায্যে, হাত দিয়ে মাখাবো না, অনেক ঝাল জিনিস মনে হচ্ছে। মাংসটা হবে, আমি এবার সব রকম মশলা দেবো। আর এদিকে আমার মুরগির মাংসটা কষানো হচ্ছে। আজকে দোকান খোলা আছে, যেহেতু শুক্রবার, ঈদের বাজার। আর এখানে এটুকু রান্না করব আমার জন্য। এটা ব্রয়লার না, এটা দেশি মুরগি। দেবো এখন সব রকম মশলা, গরম মশলা। আজকে বাসায় খাচ্ছে ভাইয়ারা, আজকে বাসায় কি জন্য? শুক্রবার, দোকান বন্ধ করে নামাজ পড়তে গেছিলেন না? আব্বু বলছে পানিতে হ্যাঁ আব্বু পানি খাবে। ডাল নিয়ে মুগের ডাল রান্না করছি, কালার ডাল, মসুরের ডাল, কোনো ডাল নাই বাসায়, মুগের ডাল রান্না করছি। খাবেন না? হ্যাঁ, রান্নার ভিডিও বললেন না? এই এমন ভাত নিয়ে, কেমন ভাত নেন কিন্তু আজকে আমার মেয়ে বৃষ্টিতে গোসল করছে। গোসল করে দেখেন ঠান্ডা লাগছে, আর বৃষ্টিও হয়েছে মাশাআল্লাহ, আল্লাহর রহমত। দেখো কার জামা কাপড় ভিজে কি অবস্থা হয়ে আছে, দেখো সবাই, বৃষ্টিতেও বুঝতেই পারিনি। আর এই দেখো আমাদের বাসায় বৃষ্টিতে রং মিস্ত্রি কাজ করতে বেহাল অবস্থা। দাদির ঘর রং করা হচ্ছে। আসো বেটা, আসো এদিকে আসো। মামনি, আমার মেয়েটা এখন ঘুম থেকে, আচ্ছা তারিখ লিখে দেবো। এই তো আমরা ছাদে আসছিলাম, হায় আমার মেয়ে পড়ে গেছে। করলি বাবা, তুললি না কেন? হাই হাই, লগনা লগনা। এটা কোনো কাজ? তুমি বড় বোন হিসেবে চলে যাচ্ছ, এদিকে আসো বেটা, আসো, হাঁটো তো। আমার মেয়ে কতদিন পর ছাদে আসছে আর পড়ে গেছে। ওইখানে লাগছে। আমার সোনা পাখি, আমার সোনা বাবা। বাবা দোলনা ধুইছ, মুছিস? অনেকদিনই আমারে আম দেখাই না, আমি আম দেখাই। আমার শাশুড়ি বলে তুমি প্রত্যেকদিন আম দেখাও কেন? আমাদের গাছের আম আমরা দেখাবো না, বলো?
এই গাছের একটা বড় আম ছিল, পড়ে গেছে, মানে 2 রকম আম হয় এক গাছে। আর এই যে এই আম খেতে অনেক মজা, কাঁচা খেতে। এটা ওরা পানি নিচ্ছে বাবা, অনেকদিন পরেই ছাদে আসছি, ছাদে আসাই হয় না। আসো এদিকে আসো মামনি। হ্যাঁ এটা কে? এটা ও এসা। ফুল কোথায় পাইছো? ফুল বাগানে। এই যে আমাদের এই গাছের আম পাকা লাগছে, এই যে লকনা আম। এটা নিচতলার অবস্থা কি, একদম কালার নষ্ট হয়ে গেছে বাসায়। আর বাসায় রং দিচ্ছে, দেখেন কি পরিবেশ, একদম সব অবস্থা ব্যবস্থা হয়ে গেছে। আর আকাশে মেঘলা মেঘলা আছে এখনো, তাই না? আম্মা ও টাঙ্কি ভরে গেছে। আচ্ছা নিচতলায় পানি নিচ্ছে, পানি নিচ্ছে। তোমাকে ফুল দেয়নি, পাতা দিয়ে দেছে মামনি? কে দেছে? আপু? আপু দুষ্টু আপু। এই দুষ্টু আপু, তুমি কেন পাতা দিছো আমার মেয়েকে? হ্যাঁ ফুল দিয়ে আবার দি পাতা দিছো, মনে হয় ও বলতে পার। আম্মু বলো, বলো বাবা, বলো। পানি ভরে গেছে, মাম পড়ছে। আচ্ছা দাঁড়াও, আপু জামার বোতাম খুলে গেছে, পানি পড়ছে। আল্লাহ, দেখি মোটর বন্ধ করতে বলি। এই ফুম্মা পানি নেওয়া হয়েছে, টাঙ্কি ভরে গেছে। পুডিং বানাবে, তার জন্য 2টা ডিম দেখুন সেটাই নিচ্ছে। ডিম আর কি দিছো? ডিম আর চিনি। বাবা ডেকে নিয়ে আসতে হবে, আমি পুডিং বানাচ্ছি। আসেন ভিডিও করেন, তাই দেখানোর জন্য আসলাম। এই যে ও ডিম ফিটাই নিচ্ছে চিনি দিয়ে, আর দুধ ঘন করে রাখেছে। দুধ আর জাল করো না জোবা, সেই ঘন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দুধ জাল করা। গুঁড়া দুধ দিয়ে দেওয়া হয়েছে এখানে, গুঁড়া দুধ দিয়ে একটু ফিটাই নিচ্ছি আমি। আর ওদিকে জুবার দুধ ঠান্ডা করতেছে, আর ক্যারামেল তৈরি হচ্ছে ওখানে। 3 জায়গায় 3 রকম কাজ হচ্ছে। তো জুবা দুধ মিলাই দিচ্ছ না? হ্যাঁ ভালোই হবে খেতে, এটা জুবার হাতের পুডিং খুব ভালো হয়। তো ক্যারামেল তৈরি হচ্ছে, ফাইন হচ্ছে। জুবা একা একাই হয়ে যাচ্ছে সেই। এই যে শোভা আমসোর আম্মা দেখিলেন ভিডিওর মধ্যে, আমসোর খেলে আছে। আর তোমার দাদি এত আম কিনছে, 10 কেজি আম কে খাবে তাহলে? মিষ্টি আম। হ্যাঁ 10 কেজি আমি খাবে। হ্যাঁ 10 কেজি আম খাবে কে বলো? 10 কেজি আম এই যে 10 কেজি আম কে খাবে? কি হয়েছে? কি হয়েছে বলো বলো। ওই দেখো ভালো চাটনি, প্রত্যেকদিন আমি মাছ ধরতে পারবো না। দেখেন কি ঢালতেছে বলো। এটা হলো মিক্সড দুধ আর ডিম মিক্সড করে ঢালতেছি। এখন চুলার উপরে দিবে, পানিই তো দেয় না, ওই যে একটু দিছে না। তুমি চুল এভাবে বাঁধছো? হ্যাঁ দেখো আর একটা টিস্যু সব একটা টিস্যু দিয়ে দাও তো। সব লিয়ে আসো তো বাবা টিস্যু। তোমার কাছে নেই এখানে? পুডিংটা চুলাই দিয়ে দিচ্ছে।
দাও, ঢাকনা দিয়ে ঢেকে দাও। হ্যাঁ, আমি আম কেটে নিচ্ছি। অনেক মিষ্টি মিষ্টি আম কিনছে আব্বু। জোবার বানানো শেষ, ঢালাও শেষ, প্লেটে পারে। 2 মিনিটেই বানানো হয় না, 5 মিনিট লাগলো না? কেন এত তাড়াতাড়ি হলো কিভাবে? ছোট যে একটুকে বানাই। আর আমি ওকে বলছিলাম দুধগুলা দিতে। আরে দুধ তো আছে ওখানে, আমার কাছে 3.5 কেজি দুধ আছে ফ্রিজে। আল্লাহ, ও বললো ভাবি এইটুকুই থাক। হ্যাঁ, ও বললে তুমি বুঝলা। ছোট মানুষ বোঝে অত? ছোট মানুষ মানে ও হচ্ছে মানে আসলে বুদ্ধি কম। এত বড় সংসার খাবে কেমন স্বাদ হয়েছে। সেই হয়েছে। একটা খাই নিছে। ওই দেখো চামচ, ওই চামচটা। অসহ্য হয়ে যাচ্ছে। নাই মাকুর কেমন স্বাদ? অনেক মজা হয়েছে। মুখ না দেখে লাইক দিলে হয়? হ্যাঁ, লাইক। এখন কি খাচ্ছ? এটাও খাচ্ছ? আর জুবা কি খাচ্ছে? চটপটি। একটু শক্ত হয়েছে ভিতরটা। শক্ত? আমি তো খেলাম, আমার তো খুব নরম সফট। পাগল নাকি ও? কোন শক্ত? ফ্রিজে ঠান্ডা হতো। ও শক্ত কোথায় দেখলো? গরম গরম তাই খাচ্ছে। গরম তাই। হ্যাঁ, অনেক নরম। কোথায় শক্ত? 2 ফুবু ভাজতে খা খা খা, আসলে আসলে খায়। যে বানায় সে খাচ্ছে। এবার স্বাদ হয়েছে না? হ্যাঁ, মিষ্টিটা কম। না মিষ্টি কম খাওয়াই ভালো। মিষ্টি কম, মিষ্টি ঠিক আছে। মিষ্টিটা ঠিকই আছে। এই মানে উপরে ক্যারামেল দিয়ে খাই না। খাও খাই। তুমি খাও। আর কি খাবে? তুমি খাও, তারপর সিগারেট। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।